প্রিয় দিনদার ভাই বোনেরা, কিভাবে আপনারা আল্লাহ তাআলার পবিত্র 99 নাম সহজ উপায়ে মুখস্থ করবেন তার নিয়ম বা উপায় বলে দিব। দর্শক, অনেকেই আছে আল্লাহ পাকের 99 নাম মুখস্থ করতে গিয়ে এইভাবে মুখস্থ করে, আর রহমানু, আর রহিমু, আল মালিকু। এটি হলো ভুল পদ্ধতি। আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিটি বলে দিব। দর্শক, তার আগে আমরা জেনে নিব মহান আল্লাহ পাকের 99 নাম কেন মুখস্থ করব বা এই নাম মুখস্থ করার ফজিলত কি। এখানে একটি হাদিস দেখুন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমি বিভিন্ন ওজিফার বইয়ে এবং বিভিন্ন কিতাবে এই আল্লাহর 99টি নাম দেখেছি, কিন্তু এত সহজভাবে মুখস্থ করার কোনো বইয়ে লেখা হয়নি। এটি লেখা হয়েছে নুরানি পদ্ধতিতে, যেটা আপনার হাতের কাছেই পাবেন। আল্লামা বেলায়েত সাহেবের নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, এই বইটিতে আপনি পেয়ে যাবেন। দর্শক, তাহলে চলুন আমরা মুখস্থ করার নিয়মগুলো জানতে থাকি। আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে, ওয়াকফ করে পড়ার এক নিয়ম আর ওয়াকফ না করে পড়ার এক নিয়ম। আপনি ওয়াকফ করবেন কোথায় কোথায়? ওয়াকফ করবেন এই যে স্টারগুলো, এই স্টারগুলোতে। আপনি যখন স্টারগুলোতে ওয়াকফ করবেন তখন পড়ার ধরন হবে একরকম। আপনি তার প্রতিটা শব্দ, প্রতিটা আল্লাহর নাম জপে জপে ওয়াকফ করবেন না। যদি আপনি একটা একটা করে এভাবে বলেন আর রহমান, আর রহিম, তাইলে বলতে পারবেন, কিন্তু এভাবে আপনি মুখস্থ রাখতে পারবেন না। তো পড়বেন কিভাবে? এই যে স্টারগুলোতে আপনি ওয়াকফ করবেন। যেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে এসে আপনি থামলেন। এখানে আছে হুয়া, থামার কারণে হইল হু, কারণ যেই হরফে ওয়াকফ করবেন ওই হরফের জবর, জের, পেশ সবগুলো ডিলিট হয়ে ওই হরফে একটি সাকিন হবে। তাহলে কি হলো? হাওয়া পেশ হু। এভাবে আপনি থামলেন। এরপরে দেখুন, আপনি যদি মিলিয়ে টেনে পড়ে যাবেন, আর রহমানুর রহিমুল হবে। আর রহমা, নুন রকে ধরবে, নুন র পেশ নূর, র জবরা নূর র, আর রহমানুর র। আবার রহিমুল, মিম লামকে ধরবে, মিম লাম পেশ মুল, আর রহিমুল মালিকুল। আবার কাফ লামকে ধরবে কুল, কুদ্দুসুস, সিন সিনকে ধরবে সুস, সালাম। এখানে এসে আপনি থামবেন। এখানে আর সালামুল হবে না। কেন? 5টার চেয়ে বেশি শব্দ আপনি একসাথে মুখস্থ বলতে পারবেন না, এক টানে এক শ্বাসে বলতে পারবেন না। এই জন্য আমি যেভাবে পড়ব এইভাবে আপনারা মুখস্থ করলে দেখবেন ধরে রাখতে পারবেন বা মনে রাখতে পারবেন। সব সময় নামাজের আগে পরে মুনাজাতের সময় এই আল্লাহর 99টি নাম আপনি জপতে পারবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে। আজিজুল জব্বারুল, জিম ঝা, মাখরাজের দিকে খেয়াল করতে হবে। আরেকটা দিক খেয়াল রাখতে হবে, টান কোথায় কয় টান। যেমন আজি একালিপ টান, জেরের পরে ইয়াসাকিন, জাব্বা জবর পরে আলিফ একালিপ টান, মুতাকাব্বির এখানে টান নাই, সালাম এখানে আবার 3 আলিফ টান। মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছের জন্য মধ্যে আরজি। যে 3-4টা কায়দা বলছি, কায়দাগুলো মাথায় রেখে আপনি পড়বেন। আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কহারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি', আল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল,
আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি' আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি' আল বাকিল ওয়ারিসুর রশীদুস সবুর। সাদাকাল্লাহুল আযীম। তাহলে মূল ভুলটি করা যাবে না, সেটি হলো আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আস সামাদ। এভাবে আপনারা বলবেন না, মিলিয়ে মিলিয়ে পড়বেন, টানগুলোর দিকে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনি ভালোভাবে পারবেন। দর্শক, পরবর্তীতে আপনি কোন দোয়ার ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।